শীতের ছুটিতে রিফাত গেল তার মামা বাড়ি। গ্রামের পুরনো সেই বাড়িটা দেখতে অনেকটা ভৌতিক। বাড়ির পেছনে ছিল একটা লাল রঙের পুরনো দরজা, যেটা কেউ কখনো খোলে না। রাতে রিফাত ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ সে শুনল কর কর শব্দ। জানালা দিয়ে তাকিয়ে দেখে লাল দরজাটা ধীরে ধীরে খুলছে। সে ভয় পেয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে বাইরে নিয়ে গেল। দরজার সামনে গিয়ে দেখে ভেতরে অন্ধকার। হঠাৎ ভেতর থেকে এক মেয়ে কণ্ঠে বলল, তুমি এসেছো, অনেক দেরি করেছ। রিফাত দৌড়াতে যাবে, কিন্তু তার পা যেন আটকে গেছে। ধীরে ধীরে একটা সাদা পোশাক পরা মেয়ের ছায়া বেরিয়ে এলো। পরদিন সকালে লোকজন দেখে রিফাত দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর দরজাটা আবার বন্ধ। মামা বাড়ির পাশে একটা পুরনো পুকুর ছিল। সবাই বলতো রাতে ওখানে যাওয়া নিষেধ। এক রাতে নিশাত সাহস করে পুকুরের ধারে গেল। হঠাৎ সে শুনল কেউ কাঁদছে, বাঁচাও। সে তাকিয়ে দেখে পানির মধ্যে একটা হাত উঠছে। সে ভয় পেয়ে পেছনে যেতে চাইল, কিন্তু কণ্ঠটা আবার বলল, আমাকে টেনে তোলো। নিশাত হাত ধরতেই হাতটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ পুরো শরীর ভেসে উঠল, চোখ নেই, মুখে পানি ঝরছে। পরদিন সকালে পুকুরে নিশাতের জুতা পাওয়া গেল, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। মামা বাড়ির এক ঘরে ছিল একটা পুরনো আয়না। সবাই বলতো ওটা রাতে ঢেকে রাখতে হয়, কিন্তু তানভীর একদিন ভুলে গেল। রাতে সে আয়নার দিকে তাকিয়ে দেখে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নায় তাকায়, আবার সেই ছায়া। হঠাৎ আয়নার ভেতরে তানভীর হাসতে শুরু করলো, কিন্তু আসল তানভীর তো হাসছে না। ধীরে ধীরে আয়নার ভেতরের মানুষটা হাত বাড়ালো, আর তানভীর চিৎকার করে উঠল। পরদিন সকালে আয়নার সামনে শুধু একটা দাগ, যেন কেউ ভেতরে ঢুকে গেছে।